আজকে আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে চিকেন বানাবো। আজকে এটা তো চিকেন ধুয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি। হ্যাঁ, এদিকে চিকেনগুলো হলো জলটা ধরিয়ে রেখেছি। মশলা মশলা মিক্সারে করলাম, সেটা দিয়ে দিলাম। আর জিরে আর তেজপাতা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটা দিয়েছি হালকা জালের উপর দিতে হবে, মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা গ্রাইন্ড করে নেব লাল চিকেনটা আছে। আর তোমরা কমেন্টের মাধ্যমে বলবা এই চিকেনটা কিসের চিকেন, স্পেশাল চিকেন আছে আজকে। দেখো, এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে এই চিকেনটা কিসের চিকেন আছে। লাল একদম চিকেনটা। তারপরে এটা হলো বড় লেগ। চিকেন এটা খানাতে আলুটা ভিজানো রয়েছে। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা, তাই আমি হলুদটা দিয়ে দিলাম। মশলাটা একটু গ্রাউন্ড করবো, তারপর একটু মশলা একটু জল দিয়ে দিতে হবে, তাহলে একটু ভালো হবে। তেল ছেড়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি আমার চিকেন দেখাচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরার পাউডার দিয়ে দিলাম। ঠিক আছে, হালকা জালের উপরে একটা করতে হবে, তাহলে মশলাটা আবার দিয়ে দেবে। তাই গ্যাসের উপরে হালকা জাল দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। একটু দেখি মশলাটা কমিয়ে চিকেনটা ধরিয়ে রেখেছি। একদম চিকেনটা একদম পাখের চিকেন, সুন্দর চিকেন। তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আলুটা আমি নতুন আলু দিয়েছি, ঠিক আছে, একদম টেস্টে দেখো নতুন আলু দিয়েছি। লাল একদম দেখতে থাকো বন্ধুরা, আপনাদের আজকের আমার চিকেন রান্না। সবাই চলে আসবেন। আমার চিকেনটা মানে আমার মশলাটা পছন্দ হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এখন চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দিচ্ছি। আলু তো কাঁচা কাঁচা দিয়েও ভালো হবে, আমি আলুটা কাঁচাই দিলাম না, ভাবলাম ভেজে নিলাম না। নতুন আলু তো ভেজে নিলাম, মৌসুম দিয়েই মানে কষি নেব। আমরা দেখতে পাবো একদম লাস্ট পর্যন্ত দেখবে। রান্না করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে আমার। তারপরে ভাতও রান্না হয়ে গেছে। আমি এখন নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে যার যেটুকু।
দরকার। আমি এখন নুনটা দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো। প্রায় আমার কষানো হয়ে গেল। আমি এই যে ঢেকে ঢেকে কষিয়েছি এতক্ষণ, মাংসটা পুরো ব্রাউন হয়ে গেল। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেল। আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেল। আমি ব্রাউন করে নিয়েছি, কষিয়ে নিয়েছি একদম পুরো কষিয়ে, ঢেকে ঢেকে কষিয়ে জলটা দিয়ে তেলটা মশলাটা নিয়ে দিলাম। দেখতে থাকো লাস্ট হয়। আমি জল দিয়ে দিলাম, এবার করতে থাক। চলো অন্য জগতে চলে যাচ্ছি, ফুল দেখে আসি। একটা সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে, আমরা একটু ঘুরে আসি, ফুল দেখে আসি, সবাই ভালো লাগবে। গোলাপের আমাদের ঘুরে আসছি একটু, পরে আবার দেখাচ্ছি আমাদের চিকেনের রান্না। দেখো এতক্ষণ আমরা ফুল ঘুরে ঘুরে আসলাম দেখতে, ফুল গিয়েছিলাম। এখন মাংসটা ফুটে গেছে, দেখতে থাকো। মাংসটা কালারটাও হয়ে আসছে, মানে পাকিয়ে এসছে একদম। এই জালটা হলো মেন, একদম যখন জলটা দেবে এখন কড়া জাল দিতে হবে। মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা হয়ে গেছে, এখন রান্নাটা পাকানো হয়ে গেছে, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা এখন দিয়ে দিলাম, দেখো গরম মশলা চিকেনের। মাংসটা পুরো হয়ে গেছে, চিকেনটা রান্না হয়ে গেল প্রায়, মানে এখন হালকা জাল দিয়ে ঝোলটা টেনে গেছে একটু। তা আমি জালটা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে এখন একটু হালকা জাল দেবো, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, তাহলে মাংসের সেন্টটা ভালো আসবে। তাই তোমাদের কাছে কারণ আমি চিকেনটা এরপরে নামিয়ে দেবো। এটা একটু হয়, এটা একটু ঝোলটা টেনে গেছে, যদিও আজকের একটু কালারটা, ঝোলের কালারটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু মাছের চিকেনের যে উপরে কালারটা এটাও ঠিক আছে। মানে এটা হলো একদম, এটাকে বলা হয় একদম শক্ত চিকেন, তো তাই একটু সিটি দিলে ভালো হতো, তাহলে সফট হতো। তা অবশ্যই তোমরা কিসের চিকেন বানালাম এতক্ষণ আমি তোমাদের মাঝে তুলে ধরলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত, এরপর আমি নামিয়ে নেব। এটা চিকেনটা হয়ে গেল এদিকটা, তারপরে সব মশলা দেওয়া হয়ে গেল। তোমরা দেখতে থাকো, আমি এবার নামিয়ে নিচ্ছি, তারপর পুরোটা বাটিতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি চিকেনটা বাটিতে নামিয়ে নিলাম, এই দেখো কালারটা এসছে এরকমের। আপনাদের কীরকমের লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। চিকেনটা নামিয়ে নিলাম, এই হলো আমার রান্না হয়ে গেল, সবাই খেতে আসবে। তাই সবাইকে এখানেই ধন্যবাদ সবাইকে জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবা,
সবাই সুখে থাকবেন, আপনাদের দিনটা ভালো যাক। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। থ্যাংক ইউ।